আল্লাহ বলে খানা মুমিনের জন্য, মুমিন জমিনে কম পাইবে, আমার মুমিন জান্নাতের বাড়ি আজীবন খাবে। আমার মুমিন জান্নাতের বাড়ি আজীবন খাবে। যেমন খাবার তৈরি হয়েছিল জামার জন্য, কুলি গাঠটি টানিয়ে একবেলা খাইল, এই জমিনে খানা খাইল মুমিনের জন্য, কাফের মুশরিকরা একবেলা ভালো খাইল, আর আজীবন মুমিন জান্নাতে ভালো খাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমরা এখানে আসছি মাদ্রাসার মাহফিলে, বলে এলাকার পরে কত বরকত মাদ্রাসার কারণে। তাফসিরে কাবিরের মধ্যে একটা ঘটনা আছে, পয়গম্বর মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে অভিযোগ করছিল যে মাবুদ গো, ফিরাউন এত অত্যাচার করে, আপনি তারপরে কোনো বালা মুসিবত দেন না, কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, পয়গম্বর মুসা, ও মুসা, আমি মাওলায় বেজার হইয়া বারবার ফিরাউনের বাড়ির দিকে আমার মুসিবত সারিয়া দি, গজব সারিয়া দি। আমি মাওলার আযাব গজব ফিরাউনের দরজা পর্যন্ত যায়, আবার ফিরে আসে, ভিতর যায় না। পয়গম্বর মুসা বলল, মাবুদ গো, কারণটা কি? আল্লাহ পাক ডাক দিয়া কয়, পয়গম্বর মুসা রে, ফিরাউনের শাহী গেটের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। গজবটা যখন চলিয়া যায়, আমি মাওলার নাম দেখিয়া ফিরে আসে, এই কারণে গজবটা তারপরে যাইতে পারে না। এইবার বলতে আছে, মাবুদ গো, আমি আসবার সময় একটা কবরে আযাব দেখাইলাম, ওই কবরে আযাবটা দেখছি। মুসা আসবার সময় দেখে কবরে আযাব নাই। পয়গম্বর মুসা ডাক দিয়া বলে, মালিক, যাবার সময় দেখলাম কবরে আযাব, আসবার সময় নাই, তার বা কারণ কি? আল্লাহ পাক কয়, পয়গম্বর মুসা রে, আর ছোট্ট একটা দুধের বাচ্চা মক্তবে সবে মাত্র গেছে। সবে মাত্র মক্তবে যাবার পরে যখন হুজুর বলছে, বাবা পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, ওই বাচ্চা যখন জবান দিয়ে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, আমি মাওলা শুনবার সঙ্গে সঙ্গে, আমি মাওলা এত বেদয়া মাওলা না, আমি মাওলার রহমান আর রহিম নাম যখন অতটুক ছোট্ট দুধের বাচ্চার মুখে শুনলাম, ওর সন্তান যখন সাক্ষ্য দিছে আমি মাওলায় রহমান আর রহিম, আমি ওই বাচ্চার জবানের রহমান আর রহিমের বিনিময় আর বাবার কবরে আযাব মাফ করিয়া দিলাম। ফিরাউনের মতন মানুষ যদি বিসমিল্লাহর বরকতে বাঁচিয়া যায়, কবরে আযাবওয়ালা মানুষ যদি বিসমিল্লাহর বরকতে বাঁচিয়া যায়, তাহলে এই মাদ্রাসায় মনে হয় বিসমিল্লাহ পড়ানো হয় না। কথা কান্না কা খালি কি বিসমিল্লাহ পড়ায় না, আরো কিছু পড়ায় না? বিসমিল্লাহর কারণে ফিরাউন বেঁচে যায়। তাই এই এলাকার মানুষ গজব আযাব থেকে বাঁচে কি বাঁচে না? শুধু তাই না, বাংলার জমিনে ওলামায়ে কিরামরা চিন্তা ভাবনা করিয়া দেখছে, পৃথিবীর ভিতরে যত বড় বড় রাষ্ট্র আছে, কোনো না কোনো বড় ধরনের মাঝে মাঝে একটা ক্ষতি হইয়া যায়। বড় সাইক্লোন হয়, ভূমিকম্প হয়, অগ্নি বৃষ্টি হয়, মারাত্মক ধরনের ক্ষতি হইয়া যায়। বলে বাংলাদেশে শুধু আসে, কেন ক্ষতি হয় না? ক্ষতি না হওয়ার একটা কারণ হইল, রাত্র 2টা-3টার সময় তুমি আর আমি আরামে ঘুমাই, তোমার আমার ওই সময় ল্যাপটপ গরম থাকে, উঠতে মন চায় না। আর এই মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চারা গভীর রজনীতে উঠিয়া শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে উজু বানাইয়া, হাতে ভালো একটা মোজা নাই, পায়ে ভালো একটা মোজা নাই, গায়ে মোটা একটা শীতের জামা নাই, এরপরও ছোট্ট ছোট্ট বাচ্চারা শীতের ভিতরে কাঁপতে কাঁপতে যায়, নামাজটা ফালাইয়া মালিকের কুদরতি কদমে যাই মাথাটা লাগায়। অমনি বাংলাদেশ যে লড়াচড়া শুরু হয়, মাথা লাগানোর সঙ্গে সঙ্গে আমার মালিক পুরো জমিনটারে শান্ত বানাইয়া দেয়।
বাঁচতে গেল কার কারণে? আর মুস্তানি করলা কারা? কথা বল না কা? আল্লাহ বলে আমি মাওলা জমিনে খানা দি মুমিনের জন্য, নায়েবে নবীদের জন্য জমিনে খানা সারলাম, উলামায়ে কিরামদের জন্য জমিনে খানা দিলাম, ইমানদারের জন্য জমিনে খানা দিলাম, আমি মাওলাকে মহব্বতকারী ব্যক্তির জন্য খানা দিলাম। এখন প্রশ্ন হইল খানা তাদের জন্য দিছে, কিন্তু ধনী দেহি সব ইহুদি নাসারারা, আমরা গরিব কে? কথা কান না কা? তা খানা যদি আমাকে জিন্নি দেয় তাহলে আমরা গরিব কে? আমরা তো ধনী থাকবো, আমরা গরিব হারা ধনী, তাহলে খানা হারা আমাকে জিনে দেয়, কথাটা কি হয়? হ্যাঁ, আল্লাহ পাকের বান্দারা, আমি যে আয়াতটা বলছি আয়াতের পরে আলোচনা করবে, একটু সামনে আগে একটু মহব্বত করি। অনেক সময় জামাই শ্বশুর বাড়ি যায়, যায় না? যাবার সময় গাড়িতে বেশি মাল জিনিস লইলে একজন কুলি লয় না, লাগে কুলি, বাড়ির দরজা যায় কুলি কান্দে করিয়ে সব মাল সামানা টানিয়ে নেয়, কিন্তু শ্বশুর বাড়ি 7, 8, 10 আইটেমের খাবার জোগাড় করছে। এই খাবারটা জোগাড় করছে কার জন্য? কুলির জন্য না জামাইয়ের জন্য? যখন খাবারটা খাইতে যায়, জামাই যদি মাছের মাথা একটা লয়, কুলির থালে 2টা দেয়। জামাই যদি 1 পিস পিঠা লয়, কুলিরে দেয় 2 পিস। জামাই একটা চিংড়া মাছ নিলে কুলিরে দেয় 2টা। জম্মের খাওয়া খা, জম্মের খাওয়া খার কবে খাবি? ভরপুর কুলিরে খাওয়াইয়া ফড়াইয়া দিল। বুঝে থাকলে বলেন তো, আগামী দিন কুলি ওই জায়গায় গেলে কি 1 গ্লাস পানিও দিবে? একটু কথা কেন ভাই, দিবে? কিন্তু জামার জন্য ইবেরি খানা জীবন আছে না নাই? আল্লাহ বলে খানা মুমিনের জন্য, মুমিন জমিনে কম পাইবে, আমার মুমিন জান্নাতের বাড়ি আজীবন খাবে। আমার মুমিন জান্নাতের বাড়ি আজীবন খাবে। যেমন খাবার তৈরি হয়েছিল জামার জন্য, কুলি গাঠটি টানিয়া একবেলা খাইল, এই জমিনে খানা খাইল মুমিনের জন্য, কাফের মুশরিকরা একবেলা ভালো খাইল, আর আজীবন মুমিন জান্নাতে ভালো খাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই আল্লাহ পাকের বান্দারা শুধু তাই না, দুলাভাই আর শালা একসাথে খাবার খাইতে বইছে। এখন দুলাভাইয়ের পাতে হইলে মোটা মোটা রান, আর শালার পাতে হইলে মুরগার ফাকনা বলি বা আগা বলি, মুরগার ফাকনার আগা। আমরা ফাকনা বলি, আপনারা কি বলেন জানি না, ওইটার আগা। এটা দিছি মনে করেন, মাথাটা দিছি দুলো শালারে। এখন শালায় ওই খাবারের দুলাভাইয়ের প্লেটের দিকে তাকায়, নিজের প্লেটে তাকায়। কারণ মা কামাই করলাম আমি, জোগাড় করলাম আমি, কামটা করলাম কি, সব দিয়ে দিলা দুলাভাইরে, কারণটা কি? মা ডাক দিয়া কয়, বাবা রে, তোমার দুলাভাইয়ের খানা হইল অস্থায়ী, খাবারের বেলা মুরগার রান পাইবে দুলাভাই, কিন্তু জায়গার বেলায় গুলশানের বাড়িটা হইল তোমার। জোরে বলেন কথা ঠিক কিনা? এ বাবা, তোমার দুলাভাই মোটা রানটা পাবে ঠিকই, কিন্তু ওই পশ্চিম কুলে বিলের মধ্যে 20 কানি জমির মালিক হইলা তুমি। আল্লাহ কয় কাফেররা জমিনে ভালো খাইবে, ভালো পড়বে, কারণ আখিরাতের বাড়ি তারা কিছুই পাইবে না। রিজিকটা যদিও হইল যায় মুমিনের জন্য, মুমিন জমিনে কম খাইবে, কম আরাম করবে, এর একমাত্র কারণ হইল মুমিন আজীবন শান্তিতে বসত করবে কোথায়? এ কথা বল না কা? জান্নাতে যাইতে মন চায় না? তাহলে মুমিন তো জান্নাতে বসত করবে, এই জন্য একটু কম কম পায়, কম কম খায়, কিন্তু খানাটা মূলত মুমিনের জন্য, ইমানদারের জন্য। আমি ছোট্ট একটা আয়াত বলছি, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এই আয়াতটার শাব্দিক অর্থ হইলে আল্লাহ বলে ইমানদার যারা, মুমিন যারা, আর আমি মাওলাকে কি করবে? সবচাইতে ভালোবাসবে, সব চাইতে ভালোবাসবে আল্লাহকে। এখন বলে ইমানদার যারা, তারা আল্লাহকে ভালোবাসবে। ইমানদার কারা, এইটা আগে বোঝার বিষয়। পয়গাম্বর বলছে ঈমান হইল একের মতন, আমল হইল, ঈমান হইল শূন্যের মতন, আমল হইল একের মতন।
ইমান আছে তো সিজদা দিছেন একটা 1 লাগছে, ইমান আছে তো দান করছেন আর একটা 1 লাগছে, ইমান আছে তো হজ করছেন আর একটা 1 লাগছে, ইমান আছে তো পর্দা করছেন আর একটা 1 লাগছে, ইমান নাই তো যা কিছু করছেন সব 0 0। আর 0 0 মূল্য জমিনে আছে, আখিরাতেও নাই, জমিনেও নাই। বলে ইমানদার কারা? হাদিসে জিবরাইল নামক একটা হাদিস আছে, শুনছেন না? এখানে বড় বড় ওলামায়ে কেরামরা আছে, আমার মতন মানুষের বয়ান করতেও পারে না, এখানে সে যোগ্যতাও নাই, তো দূর দিয়ে আইছি তো এই জন্য বসাই দিছে। হাদিসে জিবরাইল নামক একটা হাদিস আছে। এই জিবরাইল নামক হাদিসের অনেক ব্যাখ্যা আছে, আমি সংক্ষেপে আপনাদের ইমান বোঝানোর জন্য বলতেছি। এখানে 3টা কথা ছিল হাদিসে জিবরাইলের মধ্যে। 1 নম্বর কথা ছিল মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী ঈমান কারে কয়? জিবরাইল আমিন কইছিল। এই হাদিসটি আগে শুনছেন আপনারা? শুনছেন না? তো বলছে ঈমান কারে কয়? মোটামুটি পয়গম্বর একটা বর্ণনা দিচ্ছে, জিবরাইল কইছে না ঘটনা সত্যি, আমরা যেটা কইছেন এটাই ঈমান। এবার কইছে মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কারে কয়? নবী মোটামুটি একটা বর্ণনা দিছে, বলে হ্যাঁ এটাই ইসলাম। এবার বলছে মাল ইহসান, ইহসান কারে কয়? পয়গম্বর একটা বর্ণনা দিছে, কয় এটা ঠিক আছে। প্রশ্নকারী জবাব শুনকে বলে ঠিক আছে, তাহলে তার জবাব জানা আছে, কথা ঠিক না? চলিয়ে গেছে। পয়গম্বর জিজ্ঞেসে কেডা আইছিল, কইতে পারেন আপনারা? কয় না হুজুর, তো কই দিতে পারি না, কিন্তু জিবরাইল আমিন ছিল। পয়গম্বর যে ইমানের ব্যাখ্যা দিছে, এটা যদি কোনো মানুষের বুঝতে হয় 30 পারা কোরআন শরীফ পুরা ঘাড়া লাগবে। পয়গম্বরের অসংখ্য হাদিস গুলান সব ঘাড়িয়া ঘাড়িয়া তারপর ইমান বাই করা লাগবে। এই জন্য জাতির ওলামায়ে কেরামরা আমাদের বাঁচানোর জন্য, আমাদের মতন মূর্খ মানুষ ইমান কোথায় পাবে এটা খোঁজার জন্য একেবারে শর্ট করিয়া সব কিছু ঘাড়িয়া ঘুরিয়া বিভিন্ন ঔষধ একসাথ করিয়া বিভিন্ন মেডিসিনের নির্যাস দিয়ে একটা ইনজেকশন যেমন তৈরি করা হয়, পুরা কোরআন গাটিয়া পুরা হাদিস গাটিয়া ইমানটাকে এক জায়গায় নিয়ে আইছে সংক্ষেপের ভিতর, যে এই জিনিসগুলানের নাম হইল ইমান। বলে সেই জিনিসটা কি? বলে এই জিনিসটা তো মক্তবে শিকার কথা ছিল, এই জিনিসটা মাদ্রাসায় শিকার কথা ছিল, কিন্তু মক্তব মাদ্রাসায় এখন এই জিনিসগুলা মক্তব নাই, না থাকার কারণে আমরা বুড়ো হয়ে গেছি, এখন ইমান কারে কয় বুঝি না। এই জন্য ওয়াজের মঞ্চে ইমান শিখানো হয়। বলে কোথায় নিয়ে এলো? ছোট্টর ভিতরে আমরা আমপাড়া বলি অথবা লাল পাড়া বলি, একটা সেপারা আছে না, অনেকে বাংলা কোনো কথা বলে সেপারা। আমপাড়ার মধ্যে একটা কলেমা আছে, কলেমাটার নাম হইল ইমানে মুবাজমাল। ইমানে কি আছে না? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, আছে না নাই? কথা কন না কা? এইটা পারেন কেডা কেডা? পারেন না? এই ইমানের 6টা বিষয় পয়গম্বর জিবরাইলকে বর্ণনা করছে, যেটা কোরআন হাদিস দিয়া তালাশ করিয়া সাধারণ মানুষ বের করতে পারবে না। এই জন্য জাতির ওলামায়ে কেরামরা এই 6 জিনিসকে একত্র করিয়া একটা কলেমা আকারে দিয়া দিছে। এখানে 6টা কথা বোঝানো হয়েছে। আমি ঈমান আনলাম আল্লাহর পরে, ঈমান আনলাম কিতাবের পরে, ঈমান আনলাম রাসূলের পরে, ঈমান আনলাম ফেরেশতাদের পরে, ঈমান আনলাম তাকদীরের ভালো মন্দর পরে, ঈমান আনলাম মৃত্যুর পরবর্তী জীবিত হওয়ার পরে। জোরে বলেন কথা ঠিক কিনা? 6 বিষয়ে আমাদের বিশ্বাস আছে কি নাই? কার কার নাই? আছে গান ও না বুঝকে দেখাইছেন আছে কার কার? আল্লাহু আকবার বল গাছ জায়গায় সবাই আছে তো? এখন আমরা এখানে যারা বসা, হাত নামান, আমরা যারা বসা আছি এখন আমরা কারা? কথা কয় না। আমরা এখন কারা? তাহলে ইমানদার ইমানদারের লাগে কথা কবে, এখানে তো কোনো সমস্যা নাই, আছে নাকি? আমরা এখন সবাই কি ইমানদার? এই মজলিসে কোনো বেঈমান নাই, যেহেতু এই 6 জিনিস আমরা সবাই বিশ্বাস করি। এরপরে হয়েছে ইসলাম। বলে ইসলাম কয় জিনিসের নাম? ইমান হইল 6 জিনিসের নাম। কয় জিনিসের নাম? ইসলাম হইল 5 জিনিসের নাম। কয় জিনিসের নাম? ইসলামের বানা কয়টি? কইতে পারেন কেডা? 5টা কইতে পারেন কেডা কেডা?
হায় হায়, আপনি কইতে পারেন কান্দি? মাশাআল্লাহ, দেখছেন? হ্যাঁ দে, হ্যাঁ কইতে পারছে। বয়স কম তো, এই জন্য মনে আছে। আপনাদের বয়স বেশি, আপনাদের মনে নাই। পয়গম্বর বলছেন জিব্রাইলকে যে ব্যাখ্যাটা দিছিল সেই ব্যাখ্যাটাকে একত্র করিয়া উলামায়ে কেরামরা একটা কিতাব আকারে ধারণ করে একটা কিতাব দিছে। কিতাবটার নাম হইল ইলমুল ফিকাহ। ইলমু ফিকার মধ্যে আছে, ইলমি ফিকার মধ্যে আছে এই 5 বিষয়ের সমাধান। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা বিষয় পরিপূর্ণ যে মানছে সে হইলে ইসলামওয়ালা। জোরে কোন কথা ঠিক কিনা? ইমান 6 জিনিসের নাম, ইসলাম 5 জিনিসের নাম। 6 আর 5 কত হইল? এইবার হইল মাল ইহসান। ইয়া রাসূলুল্লাহ, ইহসান কোন জিনিসের নাম? পয়গম্বর বলছে ইহসান 2 জিনিসের নাম। কয় জিনিস? হয়তোবা তুমি আল্লাহকে দেখিয়ে সিজদা দিতেছ, এতটুক যদি তোমার না হয়, আল্লাহ তোমাকে দেখতে আছে এই ভাবিয়া সিজদা দিতেছ। হয় তুমি আল্লাহকে দেখিয়ে সিজদা দিতেছ, আর যদি তুমি তা না হয় আল্লাহ তোমাকে দেখতেছে এটা বুঝকে সিজদা দিতেছ, এর নাম হইল ইহসান। ইমান কয় জিনিসের নাম? কথা কয় না? কয় জিনিস? 6 জিনিস। ইসলাম কয় জিনিস? ইহসান কয় জিনিস? মোট কয় জিনিস হইল? হ্যাঁ, এই 13টা বিষয়ের পরে একজন মুমিনের জান্নাতে যাবার ব্যবস্থা। এই 13টা বিষয় সারিয়া দেওয়ার ভিতরে মুমিন জাহান্নামে যাওয়ার ব্যবস্থা। নামাজ জানার আগে ঈমান জানা জরুরি, রোজা জানার আগে ঈমান জানা জরুরি, হজ জানার আগে ঈমান জানা জরুরি, পর্দা করার আগে ঈমান জানা জরুরি, কোরআন তেলাওয়াতের আগে ঈমান জানা জরুরি। ঈমান যদি না জানে সব কিছু করলো, কোনো নেকি পাইল না। আর ঈমান জানবার পরে একবার সুবহানাল্লাহ বলল, আমার মাওলায় কোটি কোটি নেকি বান্দার আমলনামায় দিয়া দিল। ঈমান জানা লাগবে কি লাগবে না? কথা বলেন না কা? হ্যাঁ, বলে ঈমানটা কোথায় পাবেন? এখানে একটা বই আছে, বইটার নাম হইলে ইলমে ফিকাহ, ইলমে তাসাউফ। বলে গেলাম এহসানের যে বইটার নাম হলো ইলমে তাসাউফ, আর প্রথমটা হইল ইলমে আকাইদ আর ইলমে ফিকাহ। ইলমে আকাইদ ওই 6টা বিষয় ভালো মতন বুঝতে একটা বই লেখছে, বইটার নাম ইলমে আকাইদ। 5 বিষয় বোঝার জন্য যে বইটা, এটা ইলমে ফিকাহ। 2 বিষয় বোঝার জন্য যে বইটা, সেটা হলো ইলমে তাসাউফ। এটা জাতির উলামায়ে কেরাম আমাদের উপকার করছে। এইবার পয়গম্বর বলেন প্রথম যে 6টা বিষয়, এই 6টা বিষয় জানার জন্য, এই 6 বিষয়ের ভিতর কোনো মানার কিচ্ছু নাই, শুধু জানলেই হইবে। বলেন আল্লাহ এক, এই জায়গায় ইবাদতের কিছু আছে? কথা কয় না? আমি ফেরেশতা মানি, ইবাদতের কিছু আছে। তাকদীরের ভালো মন্দ মানি, ইবাদতের কিছু আছে। পয়গম্বর বলে প্রথম 6 বিষয় শুধু মানলে হইবে। 2 নম্বরে নামাজ তুমি মুখে বললে হইবে না, অন্তরে বিশ্বাস করলে নামাজ হইবে না। নামাজ পড়িয়ে তারপর দেখান লাগবে এটা নামাজ। কথা কয় না কা? রোজা তোমার রাখিয়া দেখান লাগবে, হজ করিয়া দেখান লাগবে, মালদার হইলে যাকাত দিয়া দেখান লাগবে। এই জন্য পয়গম্বর বলে ইসলাম এমন জিনিসের নাম যেটা মুখে বললে হয় না। এটা বাহ্যিক দেহেরও কিছু কাজ আছে, অর্থনৈতিক কিছু কাজ আছে। এরপরে মুখ দিয়েও বলা লাগে, অন্তরের মধ্যে বিশ্বাস করা লাগে। এরপর হইল ইহসান। ইহসান এমন একটা জিনিস যেটা কলবের বিষয়, কিন্তু কলব যখন ঠিক হয়ে যায় এইটা রূপ উপরেও জাগিয়া যায়। জোরে বলেন কথা ঠিক কিনা? বলে ইহসান আলা মানুষটা কেমন থাকবে? বলে ইহসান আলা মানুষ তো ওই রকমের থাকবে। ইহসান আলা মানুষ সিজদায় দিলে আর মাথা তুলবে না, রুকুতে গেলে আর মাথা জাগাইতে মন চাইবে না। কিতাবের মধ্যে একটা ঘটনা পড়ছিলাম, এক মুরুক্কের বিছানে এক আলেম ইক্তেদাই করবার জন্য ইমাম হয়ে দাঁড়াইছিল। তো মুরুক্ষ লোকটাই আল্লাহু আকবার বলে হাত বান্ধিয়া বারবার পড়তেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একবার, দুইবার, তিনবার না, বারবার বারবার পড়তেছে।
কিছু দূর যাওয়ার পরে বলতে আছে আর রহমানির রহিম, আবার আর রহমানির রহিম, আর রহমানির রহিম শুধু বারবার পড়তে চায়। এমনি করতে করতে 2 রাকাত নামাজ শেষ করছে। শেষ করবার পরে বুজুর্গ জিজ্ঞাসা করে, রে বাবা, এই নামাজ কে তোমারে শিখাইলে? একটা আয়াত কয়বার পড়ার আগে মাসালা তুমি জানো না? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, হুজুর, আমি তো মূর্খ মানুষ, আমার ভালো এলেম নাই। আমি ওলামায়ে কিরামদের কাছে শুনছি যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা বলার সঙ্গে সঙ্গে যে মাওলা সারা দেয়, এইটা না শোনা পর্যন্ত আমি দ্বিতীয় আয়াত পড়ি না। বলে হুজুর, আমি একবার পড়ি এইটা মাওলার পছন্দ হয় না, আমি 2 বার পড়ি আমার মাওলার পছন্দ হয় না, 3 বার পড়ি মাওলার পছন্দ হয় না। পড়তে পড়তে যখন আমার মাওলার পছন্দ হয়, তখন আমার মাওলা জবাব দিয়া দেয়, এরপরে আমি অন্য আয়াতের মধ্যে যাই। এই আল্লাহ পাকের বান্দার ইহসান এমন একটা জিনিসের নাম। বলে তোমার ইহসান কার কলবের মধ্যে থাকবে? বলে যার ভিতরে 10টা বদ অভ্যাস আছে দূর করতে পারবে, আর 10টা সুঅভ্যাস যে আনয়ন করতে পারবে, তার ভিতরে ইহসান আসিয়া বাসা বাঁধবে। জোরে কান সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের কলবের মধ্যে 10টা আগাছা আছে। কয়টা? কথা কন। 10টা আগাছা। আচ্ছা, জমিনে আপনারা চাষ করেন না, আগাছা কি লাগান লাগে না এমনি হয়? আগাছা এমনি হয়, আর ফসলি ছাড়া লাগান লাগে। ইমাম গাজ্জালী সাহেব রাহমাতুল্লাহ বলে, প্রত্যেকটা মানুষের কলবের মধ্যে 10টা আগাছা আছে, ওইটা এমনিতে ফোটায় লাগান লাগে না। ওই 10টা আগাছা যদি তুলিয়া 10টা ফসলি ছাড়া লাগাইতে পারে, ওই লোকটা সেজদায় গেলে মনে হয় জানো মালিক তার মাথার উপরে হাত দিছে। ওই লোকটায় রুকুতে গেলে আর জাগতে মন চায় না। ওই লোকটা কোরআন তেলাওয়াত করলে অক্ষরে অক্ষরে মাওলারে দেখতে পায়। আগাছা উপলাইতে পারলে। এর মধ্যে 1 নম্বর আগাছার নাম হইল অহংকার। 1 নম্বর আগাছার নাম কি? রে, আমি যে লাইনে বয়ান করতে যাইতেছি তো সময় দিতে পারবো না। 1 নম্বর আগাছার নাম কি? কথা বল না কা? অহংকার। অহংকার একটা গাছ, একটা আগাছার নাম। এই গাছের অনেক ডাল আছে, এই অনেক ডালের মধ্যে অনেক ফল আছে, এক একটা ফলের এক এক রকমের মজা আছে। মূল গাছটার নাম হইল অহংকার। মূল গাছটার নাম কি? ইমাম গাজ্জালী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলে, যার কলবের মধ্যে অহংকার নামক গাছটা পোতা থাকবে, ওই কলবের মধ্যে ইহসানের কোনো জ্ঞানও থাকবে না, তাসাউফের কোনো জ্ঞানও থাকবে না। হইতে পারো তুমি চরমনার মুজাহিদ, হইতে পারো পাগড়িওয়ালা, হইতে পারো টুপিওয়ালা, হইতে পারো জুব্বাওয়ালা, হইতে পারো তাসবিহওয়ালা, কিন্তু তোমার কলবের মধ্যে মাওলার মারিফাতের জায়গা নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? বলে অহংকার নামক গাছটার গুণ, অহংকার নামক গাছের মধ্যে আবার 3 কিসিমের চারা লাগায়। একটা হইল অহংকারের বীজ, একটা হইল চারা, একটা হইল গাছ, একটা হইল ফল। একটা কি জোরে কন? অহংকারের বীজ, একটা হইল অহংকারের চারা, আর একটা হইল অহংকারের গাছ, আর একটা হইল অহংকারের ফল। এইবার আমরা এখানে যারা বসা আছি, কার কলবের মধ্যে বীজ আছে, কার কলবের মধ্যে চারা গজাইছে, কার কলবের ডা গাছ হইছে, কার গাছে ফল ধরছে, এইটা বুঝগা তারপর যাবো রাজি আছি ইনশাআল্লাহ। বলে অহংকারের বীজ কেমনে কলবে আছেন? আমার পাশে যে লোকটা বসা, সেই লোকটা যদি মনে মনে ভাবে যেন হুজুরে যে চেয়ারে বসা, ওই চেয়ারটা থাকার কথা ছিল আমার, মনে মনে ভাবছে, কারো কাছে কয় নাই। কি ভাবছে? কথা কয় না, মনে মনে ভাবছে। কেউ দুনিয়ার জানে না, জানে কে? মনে মনে ভাবার কারণে ইমাম গাজ্জালী বলে ওর কলবের মধ্যে অহংকারের এক বিষ আছে। বৃষ্টি সারা হয় নাই, বিষ আছে। যখন এই লোকটার নাম গেছে, ওই লোকটার কানে কানে বলা শুরু করবে, না হুজুর যা কইছে তো কইছে, এর চাইতে যোগ্যতা আমার ভালো ছিল। 2 জনে কোয়া কইবারছে, কেউরে জানায় নাই। এইবার বুঝতে হবে ওই বিশুদ্ধ কোয়া সারা হইছে। এরপরে যায় বলছে কি সারা তো হয়েছে,
এরপর যদি নামিয়া মাদ্রাসায় যায় যদি সালাম দিয়ে আসসালামু আলাইকুম হুজুর বাড়ি কোথায়, বাড়ি মোরেলগঞ্জ, হুজুর বয়ান তো করলেন শুনলাম, সুবিধা হয় নাই। যদি মনে করেন ডাইরেক্ট অ্যাকশন করিয়া ফেলায় মনে করবেন ওই গাছ চারা গাছ চারা নাই, ওই চারাটায় গাছ হয়েছে। এইবার শুনে গাছের ফল কি বলে? অহংকারের গাছের ফল হইল লোকটার পরে টর্চার করা, লোকটাকে অপমান করা, অপনিন্দা করা, ওই লোকটার কাছে তার টর্চারিং করা, জবাবদিহিতা করা, এইটা হইল অহংকারের ফল। আমাদের দেশে এই ধরনের মানুষ বুঝি নাই, কথা কন্যাকা। ইমাম গাজ্জালী সব বলে অহংকারের ফলটারে, অহংকারের গাছটারে উঠাইয়া কলমের মধ্যে একটা ফসলি চারা লাগাইয়া দাও, ওইটার নাম হইল খৌফ, মাওলা পাকের ভয়। জোরে বলেন কথা ঠিক কিনা? বলে যার কলবে অহংকার থাকবে তার কলবে তাসাউ থাকবে না, আর যার কলবে তাসাউ থাকবে না তার কলবে ঈমান থাকবে না। ঈমান হইল আপনার, ঈমান হইল আমলের পাহারাদার। ঈমান কি? আমলের পাহারাদার। ঈমান ঠিক আছে, আমলগুলো হেফাজতে আছে, ঈমান নাই, সব আমল চুরি হয়ে গেছে, কথা ঠিক না? আমরা দাবি করছি সবাই ঈমানদার, কিন্তু ঈমান আছে আছে বলিয়া গুনার কাজ করি কি করি না? আল্লাহ পাকের বান্দারা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে যখন জলায় আটকাইছিল, ইউসুফ নবীর ঈমান আর আপনার ঈমান, বলে ঈমানের বলে সে কোন প্রকার রাজি না থেকে দৌড় মারছে, ব্যবস্থা করছে কেডা? তুমি আর আমি এমন সুযোগ থাকলে, ঈমান থাকলো কাম হইতে, কথা কন্যাকা। আল্লাহ পাকের বান্দারা ঈমান কেমন পাহারাদার? একটা বাড়িওয়ালার একজন দারোয়ান, মালিক বলছে দারোয়ান তুমি ঘুমাইবে না, ঘুমাইলে বাড়ি চুরি হইবে। ঘটনা কেরমে একদিন ঘুম পড়িয়া গেছে, বাড়ির সব মাল সামানা চুরি নিয়ে গেছে। সকালবেলা বাড়িওয়ালা জিগায় কিরে দারোয়ান মানলেন কাম? কয় যাবান আমি একটু সময় ঘুম পড়ছিলাম। বলে একটু সময় ঘুম পড়লে যদি বাড়ির মাল সব চুরে লইয়া যায়, তোমার আমার কলবের যে ঈমানটা আমাদের আমল ফায়রা দেয়, এই ঈমানটা যদি একটু সময়ের জন্য চলিয়া যায়, গোটা আমল শয়তান নামক চোরে চুরি করিয়া নিয়ে যায়। জোরে বলেন কথা ঠিক কিনা? ঈমানকে সজাগ রাখা লাগবে, ঈমানকে ঘুম পাড়ানো যাইবে না। ঈমান ঘুমায় গেলে সব আমল চুরি হইয়া যাবে। এই জন্যই 6টা বিষয়ের পরে বিশ্বাস রাখা লাগবে, ঈমানকে সজাগ রাখা লাগবে। এমনি করতে করতে যদি মাওলার কবরে যাওয়া যায়, ঈমানের বলে বলিয়ান হয়ে ইন্তেকাল করলে আমার মাওলায় যদি চায় কবরের প্রশ্নের জবাব দেয়া সহজ। জোরে বলেন কথা ঠিক কিনা? ঈমান তৈরি করবার কারখানা হইল মাদ্রাসা, কথা কয় না কা? আমল তৈরি করবার কারখানা কোথায়? আচ্ছা বলেন তো 50 বছর আগে যদি মাদ্রাসা ধ্বংস হইয়া যাইতো, তাহলে মানুষ মারা গেলে তো কুত্তার মতন ফালা দেয়া লাগবে। মানুষ মারা গেলে তো আল্লাহু আকবার জানাজার হইল, কে কার সাথে বিবাহ বসবে এই মাসালা জানা থাকতো না, কথা কার না কা? মাদ্রাসার মাধ্যমে তো জানতে জানতে আইছে। আমি মাদ্রাসার মুআতামিম সাহেবের কাছ থেকে একটা ঘটনা শুনলাম এখানে আসবার পরে। এই মাদ্রাসায় এমন এমন দিনও যায় বাচ্চারা একবেলা খানা খাইতে পারে না, মুআতামিম সাহেব খানা খায় না। ওরে এই মাদ্রাসা এমনিতে তৈরি হয় নাই রে বাবা, এই মাদ্রাসা প্রতিষ্ঠাতা করিয়া গেছিল আল্লামা কাসেম নানতবী রহমাতুল্লাহ আলাইহি। এমনিতে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় নাই। আল্লামা কাসেম নানতবী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, এই মাদ্রাসা কেমনে প্রতিষ্ঠিত হয়েছে একটু ধৈর্য ধরে শোনেন। ব্রিটিশ সৈন্যরা আল্লাহু আকবার ভারতের মধ্যে ঢুকবার পরে একজন নয়, দুইজন নয়, 40,000 আলেমদেরকে জবাই করছিল। আলেমদের পায়ে পায়ে রশি লাগায় রাস্তার মোড়ে মোড়ে ঝুলাইছে। আলেমের রক্ত শিয়ালে খাইছে, শুয়ারে খাইছে, কুত্তায় খাইছে। এমনি করতে করতে দাও আল্লাহু আকবার ভারতের সমস্ত ওলামায়ে কেরামকে মারিয়া ফেলাইল। এমন সময় একজন মাত্র ওলামায়ে কেরাম ছিল, যার নাম ছিল আল্লামা কাসেম নানতবী রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লামা কাসেম নানতবী রহমাতুল্লাহ আলাইহি থাকার পরে এইবার
কাসেম নানতুবি তার বিবির সাথে একবার বসিয়া পরামর্শ করলো, বিবি গো, কোরআনের বড় বড় গাছগুলান কাটিয়া ফেলাইল, ভবিষ্যতে আমাদের মাথার পরে ছায়া দেবে এমন গাছ তো আর পাওয়া যাবে না। ও বিবি, এখন কি করা যায়? ব্রিটিশ সৈন্যদের জন্য তো দিনী প্রতিষ্ঠান চালানো যাইবে না, তাহলে কি করা যায়? প্রাণের বিবি গো, স্বামী আর স্ত্রী দুইজনে পরামর্শ করলো। স্বামী আর স্ত্রী দুইজনে মিলিয়া রাতের অন্ধকারে একটা মাদ্রাসা করলো। রাতের অন্ধকারে একটা মাদ্রাসা খুলিয়া কাসেম নানতুবি রহমাতুল্লাহর ভাইয়ের ছেলে, বোনের ছেলে, তার স্ত্রীর ভাইয়ের ছেলে, বোনের ছেলে, আপনজনদেরকে নিয়া আস্তে 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 করিয়া মাদ্রাসাটায় পড়ানো শুরু করছে। একজন, দুইজন, তিনজন, চারজন করতে করতে, একজন, দুইজন, তিনজন, চারজন করতে করতে মাদ্রাসায় বেশ কিছু ছাত্র হয়েছে। ভাই কথা খেয়াল করেন তো, বেশ কিছু ছাত্র হওয়ার পরে রাতের বেলায় একবেলা আল্লামা কাসেম নানতুবি রহমাতুল্লাহ বাচ্চাদের খাবার দেয়, কিন্তু গোপনে আর কয়েকদিন খাবার দেবে নিজের তহবিল দিয়া। কিছু বলবেন? খাবার দিতে 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 একসময় আল্লামা কাসেম নানতুবি রহমাতুল্লাহ আর কোনো খাবার নাই, সব শেষ হয়ে গেছে। ও পর্দার অন্তরালে আমার মা ও বোন, দিন প্রতিষ্ঠার জন্য সর্বপ্রথম অর্থ ব্যয় করছিল খাদিজা। এরপরে এই মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য সর্বপ্রথম অর্থ ব্যয় করছে আল্লামা কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহির স্ত্রী। স্বামী স্ত্রী দুইজন এক জায়গায় বসিয়া বলতেছে, রে বিবি, আগামী দিন এই মাদ্রাসায় বাচ্চাদের খাওয়াবো এমন কোনো খাবার নাই। এই সময় স্ত্রী আর স্বামী আর স্ত্রী দুইজন ফাঁকা জায়গায় নামিয়া আসমানের দিকে তাকায়া ডাক দিয়া বলছিল, রে মালিক, ডাকাইতে সোরা দরিয়া নাক কানের গহনা খুলিয়া লইয়া যায়। আল্লাহু আকবার, গলার হার, হাতের চুরি ডাকাতি করিয়া লইয়া যায়। ওগো আল্লাহ, গোটা দুনিয়ার কোনো মানুষ জানলো না আমার গলার হার, হাতের লুলি, মাথার টিকলি কাসেম নানতুবির মাদ্রাসা আল্লাহর রাস্তায় দান করিয়া দিল। ওই মান সামানা বেশিয়া কিছুদিন মাদ্রাসাটা চলল, এরপরে আবার খাবার নাই, কি করবে? আল্লামা কাসেম নানতুবি রহমাতুল্লাহ বলতেছে, বিবি গো, তালেবে ইলমদেরকে, নায়েবে নবীদেরকে তো না খায়া রাখা যাইবে না। ও প্রাণের বিবি গো, একটা তোয়ালিয়া বা গামছা দাও, আমি রেল স্টেশনে যায় দেখি কুলির কাজ করতে পারি কিনা। এই বাচ্চাদেরকে না খায়া তো রাখা যাইবে না। আল্লাহর ওলি মাথায় পাগড়ি বাঁধে রেল স্টেশনে যাইয়া মাথাটা নিচের দিক দিয়া চুপ করিয়া বসিয়া বসিয়া মালিকের দরবারে কান্দে। হঠাৎ করিয়া ট্রেন আসিয়া লাগিয়া গেল এক কাপড়ের ব্যবসায়। ডাক দিয়া বলতেছে, কুলি আছে নাকি কুলি? আল্লামা কাসেম নানতুবি রহমাতুল্লাহ মাথাটা নিচে অবস্থায় বলে, হ্যাঁ আমি আছি। বলে 6 জন কুলি লাগবে, আমার গাছ বড়, অনেক বড়। বলে যদি আমি একা নিয়ে দিতে পারি 6 জনের মায়না দেবেন কিনা? অবশ্য দিব। লোকজন নিয়ে আল্লামা কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি এত বড় বস্তু, বড় আল্লাহর ওলি, লোকজনে দরাদরি করিয়া 6 জনের বোঝাটা আল্লাহর ওলির মাথার পরে উঠাইয়া দিছে। আল্লাহর ওলির মাথাটা নিচের দিক দিয়া মাওলা পাকের জিকির করে আর হাঁটতেছে। পিছন দিয়া কাপুরের ব্যবসায় তাকায় দেখতেছে কাপুরের গাড়িটা মাথার উপর দিয়া শূন্যে বাসতে বাসতে যায়। এইবার সামনের দিকে ঘুরিয়া জিগায়, তুমি কে? একটু চেহারাটা দেখাও। আল্লামা কাসেম নানতুবি রহমাতুল্লাহ বলে, আমি তো কুলি, কিসের চেহারা দেখবেন? বলে না, তুমি সাধারণ মানুষ না, চেহারাটা একটু দেখাও। আল্লাহু আকবার। আল্লাহর ওলি হাঁটতেছে তো হাঁটতেছে, জায়গায় জায়গায় কাপড়ের ঘাট নামাইছে। নামানোর পরে ওই ব্যবসার পকেটে যা ছিল সব উঠে কাসেম নানতুবির হাতে দিছে। বলে না না, এইভাবে হইবে না, আমার যে মায়না সেইটা দাও, আমার যদি দেয়া লাগে আবার মাওলাই দিবে। এইটা নিয়ে কিছু রুটি কিনিয়া বাড়িতে আসছে।
আসি আল্লাহু আকবার, নাইবে নবীদেরকে ডাকিয়া তারপর রুটি খাওয়াইছে। এরপরে তারা ঘুমায়া গেছে। তারপর দিন আবার গেছে কাজের সন্ধানে, কাজ পায় না। না পাওয়ার পরে ভারতের ডাস্টবিনের ভিতর দিয়ে তরমুজের ছোলা ঢুকাইছে। তরমুজের ছোলা ঢুকাইয়া বাড়িতে আনিয়া ধুইয়া মুছিয়া পরিষ্কার করিয়া বিবিকে বলতে আছে, বিবি এই তরমুজের ছোলা তুমি রান্ধো, এইটা আজকে রাত্রে বাচ্চাদের খাবার হবে। বিবি সাহেব ডাক দিয়া বলে, স্বামী তরমুজের ছোলা রানবো এমন কোন মশলা তো ঘরে নাই। আল্লামা কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি বলে, বিবি রে বিসমিল্লাহর মশলা দিয়া জড়াইয়া দাও। বিসমিল্লাহ বলি আল্লাহু আকবার। তরমুজের ছোলা যেই দিয়া জাল দেয়া শুরু করছে, ওই দিয়া যেই ধোঁয়া ওরা উঠে শুরু করছে, ঘুমের বাচ্চারা উঠিয়া দৌড়ে আইছে, বলে মা ও মা আজকে কি রাঁধবেন, এত সুন্দর গিরাত কেন আসে? আল্লামা কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহির স্ত্রীও কান্দে, আল্লামা কাসেম রহমাতুল্লাহ আলাইহি কান্দে। বাচ্চাদের খাবার খাওয়াইছে তরমুজের ছোলা, তারপর ঘুমাইছে বাচ্চারা। স্বামী স্ত্রী দুইজন এইবার গভীর রজনীতে উঠছে, উঠিয়া উজু বানায়া যায় নামাজ বিছিয়া মালিকের দরবার সিজদায় গেছে। সিজদায় যায় কান্দে আর বলে, মালিক 40,000 ওলামায়ে কিরাম তুমি নিয়ে গেল, আমি কাসেমকে কেন জমিনে রাইখা গেলারে মাওলা? আগামী দিন সকাল থেকে হয়তোবা তোমার প্রতিষ্ঠান প্রকাশ্যে চালাইতে দাও না, আমি কাসেম নানতুবিকেও তুমি নিয়ে দাও। ইয়া বলতে বলতে দুইজনে ঘুমায়া গেছে। ঘুমের ভিতরে দেখতে আছে যে 3জন মানুষ কাসেম নানতুবির বাড়ির দিকে হাঁটিয়ায়। সামনে জোরে ডাক দিয়া বলে, আল্লাহ কাসেম নানতুবি, এত চিন্তা কিসের, এত ভাবনা কিসের? তুমি ভাবনা কেন, চিন্তা কেন বলো? এইবার কান্দন অবস্থায় ঘুমের মধ্যে চাইছে, বলতে আছে, রে আল্লাহর বান্দায় মাঝখানের লোকটাকে কি তুমি চেনো? বলে না, তাকে চিনি না। বলে সামনের লোকটা কইলাম আমি আবু বকর, আর মাঝের লোকটা কইল পয়গম্বর, পিছের লোকটা কইল কার্যদমর। ও কাল্লা, ও কাসেম, তুমি বলো তোমার কি সমস্যা, বর্ণনা করো। আল্লামা কাসেম নানতুবি বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, আপনার প্রতিষ্ঠান চালাইতে পারি না। নবী আমার বলতেছে, রে কাসেম কোনখানে প্রতিষ্ঠান চালাইবে এটা বলো। স্বপ্নের মধ্যে বলতেছে, আল্লাহর পয়গম্বরের হাতের লাঠি দিয়া দাগটা নিয়ে গেছে। সকালবেলা ঘুম ভাঙিয়া দেখে স্পষ্ট দাগ করিয়া রইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এবার কাসেম নানতুবি রহমাতুল্লাহ বুঝতে পারছে পয়গম্বর যখন এরিয়া দিয়ে গেছে, এই এরিয়ার ভিতর সকালবেলা বাচ্চাদেরকে নিয়ে বসিয়া গেছে। এখন ব্রিটিশ সৈন্যরা আসছে তাদের মারার জন্য। দাগের ভিতরে পাও দিলে কাঁপুনি উঠিয়া যায়, মারতে পারে না। উপর দিয়ে গুলি দিলে দাগের ভিতরে ঢুকে না। ওরে এই মাদ্রাসা গুলান এমনিতে প্রতিষ্ঠিত হয় নাই। এই মাদ্রাসার পিছনে হাজার হাজার ওলামায়ে কেরামদের চোখের পানি, আল্লাহু আকবার, ওলামায়ে কেরামদের গায়ের শরম, এমনি করিয়া করিয়া এই মাদ্রাসা গুলান প্রতিষ্ঠিত হয়েছে। তুমি আর আমি তো আজকে কত আরামের ভিতরে ছাত্র পড়াই। এমন একটা জামানা ছিল, আল্লাহু আকবার। সুলতান আহমদ গজনবীর জামানার একটা ঘটনা শুনেন। এক মাদ্রাসার একটা বাচ্চা রাতের অন্ধকারে সবগিয়াত করবার জন্য কোনো আলো পায় না। আল্লামা গজনবীর বাড়ির সামনে একটা হেসাক লাইট জ্বালানো, ওইখানে রাত্রে বসিয়া বসিয়া যায় মোতালা করতেছে। আল্লামা গজনবী ঘোড়ার পিঠে করিয়া যায়, ওইখানে ঘোড়া থামায়া বলতে আছে, তুমি কে, এখানে কি করতেছ? বাচ্চারা ডাক দিয়ে বলে, হুজুর আমার মাও নাই, আমার বাবাও নয়। আমি যে প্রতিষ্ঠানে পড়ি, আমার মা আমার বাবা একটা সে
হারিকেন কিনিয়া দেবে এমন সমর্থ তাদের নাই। আল্লাহ আমার তো আপন কেউ নাই। আমি এই শহরটা ঘুরিয়া দেখলাম কোথাও রাতে আলো জ্বলে না। আপনার বাড়ির সামনে একটু আলো ভাই, আমি কোরআন পড়তে আসছি। আল্লাহর ওলি বলতে আছে ঘোরার দেন, নামিয়া বলে ওই বাচ্চাটাকে একটু রাজ দরবারে নিয়ে আও। রাজ দরবারে নিয়ে বলতে আছে বাবা তুমি ভিতরে আসো, আজকে রাতটা একটু আমার কাছে থাকো। ছাত্র বলতে আছে না রে, আমি ওস্তাদের অনুমতি ছাড়া থাকতে পারবো না। তারপর দিন সকালবেলা আল্লাহু আকবার শুনতাম আহমদ গজনবী সকালবেলা ঘোড়া পাঠায় দিয়ে বাচ্চাটাকে আনছে, রুমের মধ্যে ঢুকাইছে। ঢুকাইয়া বলতেছে রে বাজার, 1 বছর তোমার লেখাপড়া করবার জন্য কি পরিমাণ খরচা হইতে পারে এইটা একটা লিস্ট করিয়া আমার কাছে দাও। বাচ্চাটা বর্ণনা করলো আর সুলতান আহমদ গজনবী লিস্ট করলো। লিস্ট করিয়া 1 বছরের যত টাকা লাগবে আল্লাহর বান্দার টাকা বান্ধিয়া গোবরের সাথে বলে বাবা যাও, আমি গজনবীর জন্য একটু দোয়া করিও। ও গ্রামবাসী ভাইরা, ও উত্তর কাটিপাড়ার মুসলমানেরা, আমিও একটা মাদ্রাসা চালাই। মাদ্রাসা অনেক সময় তাকায়া তাকায়া দেখি মাদ্রাসার ছোট্ট ছোট্ট অনেক বাচ্চারা আছে, 3 মাও নাই বাবাও নাই। অনেক বাচ্চারা আছে বড় লোক বাচ্চাগুলান দোকানে যাইয়া বেশি বেশি দামের মালাই কেনে, অনেক পদের খাবারটা কেনে। এতিম বাচ্চারা একবার ডাইনে চায় একবার ভাবে চায়। মাঝে মাঝে আমার মুখের দিকেও তাকায়, এদিক ওদিক তাকাইয়া মুখটা কালা করিয়া দাঁড়াইয়া থাকে। আমি ওদেরকে ডাকি আমার কাছে আনিয়া কোলের পরে বসে জিগাই বাজান মনটা খারাপ? বলে না হুজুর মন খারাপ না। আমি বলি বাবা মনে হয় মন খারাপ, কি খাইতে মন চায় বলো? তুই চোখের বাড়ি ছাড়িয়া নাই হুজুর, জীবনে কেউ বলাইয়া কইল না। ও বাবা তোমার কি খাইতে মন চায়? ছোট্ট ছোট্ট বাচ্চারা চোখের বালি বালাইয়া মাদ্রাসার মধ্যে ঘুরে। আল্লাহু আকবার। মাদ্রাসা বন্ধ দেবার পরে অনেক বাচ্চারা বেডিং এর পাশে বসে বসে কান্দে। বিদায় ডুইকে বলি বাবা মাদ্রাসা তো বন্ধ, তুমি বাড়ি যাইবা না? বলে হুজুর কই যাব, যাবার মতন কোনো জায়গা না। তোমার আমার বাচ্চাটা বাড়ি যাইয়া যাবারে খুলিয়া পাক্কা মারিয়া খাটের পরে ফালায়া দেয়। তোমার আমার বাচ্চাটা ব্যাগটারে পাক্কা মারিয়া ফালায়া দেয়। গোসলের টাইমে গোসল করাইয়া দেন, খাবার টাইমে খাবার কিনিয়া দেন, গায়ে শীতের দিনে মোটা একটা জামা কিনিয়া দেন, গরমের সময় ফ্যানের ব্যবস্থা করিয়া দেন। কিন্তু কিছু কিছু বাচ্চারা মাদ্রাসাতে তাদের কিছু না। তুমি আর আমি এত আরামে ঘুমাইলাম, এত আরাম ফিরে হইলাম, তাদের খবর নিলাম না। ওরে আল্লাহ পাকের বান্দারা সম্পদ করবা কি? সম্পদ লইয়া কি কবরে যাবারে বাবা? ওই আল্লাহ পাকের বান্দারা হাতেও ধরি পায়ে ধরি। এই মাদ্রাসা মানে এলাকার পরে রকমাত, এই মাদ্রাসা মানে আপনার জন্য একটা ছায়া। জোরে বলেন কথা ঠিক কিনা? জোরে গান কথা ঠিক কিনা? এই মাদ্রাসার শিক্ষকদের প্রায় মাদ্রাসায় 1 লক্ষ টাকার দেনা। কত টাকার জোরে কন? কত কান টাকা? কয় টাকা? 1,21,000 টাকা দেনা হইল এই মাদ্রাসা। এমন এমন শিক্ষক আছে 4 মাস 5 মাস 7 মাস বেতন নেয় না। তোমার আমার বিবির বাড়িতে ঈদের সময় বিবির 5 খান 7 খান শাড়ি আছে, এরপর ঈদের মার্কেট এই সমস্ত বাজারে হয় না, বাগেরহাট যায় মার্কেট করা লাগে। আর এই মাদ্রাসার উস্তাদ জিরা বাড়ি যায়, ছোট্ট ছোট্ট বাচ্চারা দৌড়ে আসে, বাবা আসছে, মনে কষ্ট নিয়ে বাচ্চার কাছে দাঁড়ায়। ভালো একটা জামা নিয়েও বাড়ি যাইতে পারে না, বিবির জন্য সুন্দর একটা শাড়িও নিতে পারে না।
আল্লাহু আকবার। এত কষ্ট নিয়ে তোমার আমার বাচ্চাকে মানুষ করতেছে। আমি এইখানে যারা আছি, আমরা যদি 1 লাখ টাকার দায়িত্ব নিই, যিনি 1 লাখ টাকা মাদ্রাসায় পরিশোধ করিয়া দিব, যদি ওস্তাদের বেতন আল্লাহু আকবার 2-1 দিনে পাওয়া যায়, ওস্তাদরা খুশি তো আমার মাওলা খুশি, আমার মাওলা খুশি তো আমার জন্য জান্নাত। জোরে বলেন কথা ঠিক কিনা?